করেছেন এক ভাই। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, সুন্নতে মুআক্কাদার সাথে ইস্তেখারার সালাত একসাথে নিয়ত করলে সালাতটা কি সুন্নতে মুআক্কাদের নিয়তে হবে? প্রথম কথা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখন আলোচনা করতে হবে যে ইস্তেখারা করার জন্য স্বতন্ত্র আলাদা কোনো সালাত লাগবে নাকি সুন্নতে মুআক্কাদাতেই নিয়ত করা যাবে ইস্তেখারার। এই বিষয়টিতে দুটো মত রয়েছে ওলামাদের। একদল বলছেন যে হ্যাঁ, একটি সালাতে একাধিক নিয়ত করা যাবে, অর্থাৎ আপনি ইস্তেখারারও নিয়ত করছেন আর মুআক্কাদা সুন্নাতে মুআক্কাদারও নিয়ত করছেন বা সুন্নাতে রাতেবারও নিয়ত করছেন, তো এটা জায়েজ। এরকম সালাতুদ দুহা এবং ইস্তেখারা একসাথে নিয়ত করছেন, জায়েজ। শুধু ফরজে চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরে, তোমাদের কোনো ব্যক্তি যখন কোনো কাজের উদ্দেশ্য করবে তখন সাল্লা রাকাতাইনে, 2 রাকাত পড়া সালাত আদায় করবে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া। তো ফরজ সালাত দিয়ে ইস্তেখারা নয়, ইস্তেখারার জন্য সুন্নত সালাত হইতে হবে। এখন এই সালাত সুন্নতে মুআক্কাদাতে নিয়ত করে নিলাম, ইস্তেখারা চলবে কিনা? একদল তো বলছেন যে চলবে, কিন্তু শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্বের 20 শতাব্দীর বড় 3 জনের একজন আলেম ইমাম রাহিমাহুল্লাহ তাআলা, এবং সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে লাজনা দায়েমা ফতোয়া বোর্ডের, তারও ফতোয়া হচ্ছে যে না, এটা চলবে না, বরং ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। ইস্তেখারার জন্য আলাদা সালাত হইতে হবে। সুন্নাতে মুআক্কাদা যেমন ফরজ দিয়ে ইস্তেখারা নিয়ত করা যায় না, ঠিক তেমনি সুন্নাতে মুআক্কাদা সুন্নাতে রাতেবাগুলি ফরজেরই তাবে। আর ইস্তেখারার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ার কারাকাতায় 2 রাকাত পড়বে ফরজ ছাড়া, সুতরাং 2 রাকাত ইস্তেখারার জন্য পড়বে। আর এটা হচ্ছে অধিক সতর্কতা, যে আপনি কৃপণতা না করে আর আমলে অল্পতে না সেরে আপনি ভালো আমলের চেষ্টা করেন, আপনার আমলের কোয়ালিটি ভালো হোক। সুতরাং ইস্তেখারার জন্য ইচ্ছুক হলে আপনি 2 রাকাত পৃথক সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তার সত্ত্বেও আমি হজ করা বাদ দিয়ে আমি ওমরা করতে যাচ্ছি, আমার কি ওমরা করা জায়েজ হবে শেখ? যদি সেই বছরেই আপনি ওমরা করেও হজ করতে পারেন না, আপনার কাছে যথেষ্ট সম্পদ আছে, তা আপনি এখন হয়তো হজ আসতে আরও 10 মাস 11 মাস দেরি আছে, 2-4 মাস 6 মাস দেরি আছে, হজের মাস এখনও শুরু হয়নি, অর্থাৎ শাওয়াল মাস আসেনি, আপনি রমজানে বা তার আগেই উমরা করবেন আর এই বছরেই হজও করতে পারবেন। এতটা সম্পদ আছে যে সংসারের খরচ দিয়ে আপনি হজ করতে পারবেন, হজ ফরজ রয়েছে আপনার উপর, আর নিয়ত আছে এই বছরই হজটা করে নেব, বিলম্ব করব না, তাহলে উমরা করা জায়েজ, তাহলে হজের আগে উমরা করা জায়েজ। কিন্তু যদি দেখা যায় এমন একজন মানুষ আপনি যে এখন উমরা করে নিলে আর হজ করতে পারবো না, হজের টাকায় অভাব হয়ে যাবে, তখন জানি না আবার তারপরের বছর আর কোনো সুযোগ আসবে কি না, আর্থিক সচ্ছলতা আসবে কি না, আল্লাহ ভালো, হায়াত মত ইত্যাদি, আর আপনার কাছে এখন বর্তমান এত টাকা আছে যাতে এই বছরে হজ করতে আপনি সক্ষম, তাহলে আপনার জন্য মোটেই উচিত হবে না বা ঠিক হবে না যে আপনি ওমরা করবেন আর মনে করলে আল্লাহর ঘর তো জিয়ারত করে নিলাম। যেমন আমাদের দেশের মানুষরা আজকাল অধিকাংশ কিন্তু এইরকমই, মানে আল্লাহর ঘর জিয়ারত করা উদ্দেশ্য, জিয়ারত করে নিয়েছি উমরাতে, আর হজ পারলে করব, না হলে না করব না, মোটেই না। যদি দেখা যায় হজের সমান টাকা আছে আপনার কাছে, এর বেশি ওমরা করার সমান টাকা আপনার কাছে নেই, ওমরা করলে হজ করতে পারবেন না, তাহলে আপনাকে হজের জন্য টাকাটা জমা রাখেন আর যত দ্রুত হজটি করে নেন। কারণ সঠিক মত হচ্ছে হজ আলাল ফৌর, সাথে সাথে ফরজ। হজ এই নয় যে হজ ফরজ হওয়ার পরে, মানে আর্থিক সচ্ছলতা আসার পরে 2-4 বছর 5 বছর 10 বছর পর এই বুড়ো বয়সে হজে আসেন না, মোটেই না। যখন হজ ফরজ হয়েছে তখনই তাতে আপনাকে হজ করে নিতে হবে। আল্লাহু তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, আমি জোহরের সালাত আদায় করছিলাম, ঠিক সালাম ফিরানোর আগে তাশাহুদের বৈঠকে ছিলাম, এমতো অবস্থায় আমার মেয়ে ফ্যানের মধ্যে হাত দিতে যাচ্ছিল। ওই সময় আমি আমার মেয়ের দিকে তাকিয়ে আটকে নিয়েছি, তারপর মধ্য হাত, তারপরের হাত দিতে যাচ্ছিল,
এবং আমি আমার মেয়ের দিকে তাকিয়ে হাত আটকে নিয়েছি, তারপর বলছেন আবার কন্টিনিউ করেছি, তারপর সলাৎ আবার কন্টিনিউ করেছি, তাহলে কি আমার সলাৎ ত্রুটিপূর্ণ হবে? যদি আপনি পুরো কেবলা থেকে ফিরে না যান, মোটামুটি ডানে বামে হয়তো একটু কাত হয়েছেন, কিন্তু গোটা শরীর আপনার কেবলা থেকে ফিরে যায়নি, পুরো ডানে বামে ফিরে যায়নি, যেমন সালাম ফিরেন ওইভাবে, অথবা আপনি জায়গা থেকে অনেক দূরে চলে যাননি, সলাতের জায়গাতে রয়েছেন, তাহলে সলাৎ কন্টিনিউ করা আপনার ঠিক আছে। আর জরুরি এইরকম হলে যদি দেখা যায় যে এখানে জীবনের রিস্ক রয়েছে, তাহলে সলাৎ ছেড়ে দিতে হবে, সলাৎ ছেড়ে দিতে হবে। আর আপনার যদি কেবলার উল্টো দিকেও যেতে হয় এরকম অবস্থায়, তাহলে আপনি নতুন করে আবার সলাৎ শুরু করবেন।